আসসালামু আলাইকুম। ঘুরি আর খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের মনে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসলে কিছু প্রশ্ন থাকে, যেমন কতজন যেতে হবে, কত টাকা লাগবে, কোথা থেকে শুরু করা যায়, নৌকার নাম্বার কোথায় পাবো, সবশেষে আমার মতো ফ্রি কিভাবে ঘুরবেন। আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং দেখতে দেখতেই আপনাদের প্রশ্নের সমাধানগুলো পেয়ে যাবেন। আমাদের আজকের নৌকাটি হচ্ছে হিমাদ্রি, এবং হিমাদ্রি আমাদেরকে নিয়েছে ওয়াইসখালী ঘাট থেকে। বন্ধুরে তো আলোর বিপরীত থেকে দেখতে হবে, হ্যাঁ ঠিক আছে। এই সে আমার আমার 25 বছরের বন্ধু, 27 বছরের 27 বন্ধু, ঠিক আছে। দেখে নিয়ে আসেন। তো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছি। নৌকাতে উঠেই প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, পরে চা, আর বসে বসে কাজ করি। আমরা এই যে ওয়াইসখালী ঘাট থেকে আমরা কিন্তু রওনা হয়েছি। হচ্ছে আমাদের নৌকা একটু মেঘাচ্ছন্ন, তো তারপরে আলোটা ফুটতেছে তো চোখে লাগতেছে। আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিছে এই যে ঘাট থেকে। খাবারের জন্য রেডি রেডি আমরা রেডি। আর হচ্ছে ইয়েতে পাই গোসল করে, আল্লাহ জানে। আবার এমন হইতে পারে ব্রাশ করতে গিয়ে শিশি ধরছে, আবার শিশি করতে গিয়ে হাগু ধরে গেছে। হাগু করে রেডি টেডি হয়ে আস্তে আস্তে দেরি হইতেছে। ভাই আমরা কিন্তু খাচ্ছি, এই যে আমার সেই মানে আড়াই যুগের বন্ধু, আর হচ্ছে আরো নতুন দুইটা বন্ধু রেনিয়া খাইতেছি। আরেক বন্ধু কিন্তু নিচে গেছে, কি যে করতে গেছে আল্লাহ জানে, পরে বলবো আপনাদের ভিডিওতে। হ্যাঁ, পর্যন্ত চলে আসছি অলরেডি। প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে আমাদের আনোয়ারপুর আসতে। দাঁড়াইছে তো আমরা বন্ধুরা একটু নামলাম, নেমে একটু রোদে আসলাম। প্রথম দিনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাদুকাটা নদী, বারিকা টিলা এবং শিমুল বাগান। আমরা কিন্তু সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণের জন্য আজকে বেছে নিয়েছি একটি হাউস বোট। আর এই হাউস বোটে সাধারণত আপনারা উঠতে পারবেন সুনামগঞ্জ থেকে, তাহিরপুর থেকে, অথবা আনোয়ারপুর থেকে, অথবা মধ্যনগর থেকেও। আর এই হাউস বোটের যে সুবিধাটা সেটা হচ্ছে যে এইখানে আসার জন্য আপনাকে কিন্তু পুরো একটা নৌকা ভৈরা মানুষ আনতে হবে না, আপনি একাই যথেষ্ট। যে কোনো একটা হাউস বোটের সাথে আপনি কথা বলে আপনি একা জয়েন হতে পারবেন আরও কিছু ট্যুরিস্টদের সাথে। আর এই হাউস বোটের বাজেটটা থাকবে সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত। কোথায় পাবেন এই নাম্বার? এই নাম্বারগুলো সব ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এটা হচ্ছে আমাদের নৌকা। নৌকাটির বাজেট মাত্র 5,000 টাকা, সাথে ইনক্লুড থাকছে 5 বেলা খাবার এবং 4 বেলা নাস্তা। এত কাঁঠাল ভাই এই কাঁঠালটা কত হইতে পারে কম তো ভাই? 20-30 টাকা। 20-30 টাকা হবে? বেশি বলে ফেলছি। আচ্ছা 40 দিলাম। বারিকা টিলার এই ঘাটে নামার সাথে সাথেই বাইকাররা আপনাকে নিয়ে যেতে চাইবে টিলার উপরে। তো আপনি যদি 5 থেকে 7 মিনিট হেঁটে যান তাহলে কিন্তু চূড়ায় চলে আসতে পারবেন। আর আপনি যদি একান্তই না পারেন সেক্ষেত্রে আপনি বাইকে যেতে পারেন। কয়েকটি ছোট ছোট ঝর্ণার উৎপত্তিস্থল ছিল বলে এটার নামকরণ করা হয়েছিল বারেক টিলা। টিলাটি জাদুকাটা নদীর তীরে প্রায় 150 ফিট উঁচু। এখানে প্রতিবার একবার করে ঘুরতে আসা উচিত প্লেসগুলোতে, তাহলে যেই পরিমাণ ডিফারেন্সটা হয় সেটা আমরা চোখে দেখতে পারবো, আদারওয়াইজ তো আমরা দেখতে পারবো না। এই যে এখানে ওয়াচ টাওয়ারটা দেখ, এই যে এখানে একটা ওয়াচ টাওয়ার দেখছি, এটা আমি গত 2বার এসেছি, 2বারে কোনোবারে দেখিনি, এবার দেখি ভালোই লাগছে। তো দেখি আমরা এখানে উঠে দেখি। স্থানীয়রা এই জায়গাটাকে বলে গরিবের আইফেল টাওয়ার। আমরা কিন্তু একেবারে উপরের দিকে চলে এসেছি। আর এই জায়গাটাতে বাইক নিয়ে আসতে চাইলে আপনাকে বাইকারকে দিতে হবে 100 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার। আমরা এখন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠব। ওয়াচ টাওয়ারের উপর থেকে কেমন লাগে দেখতে সেটা আপনাদের সবাইকে দেখাবো। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভারতের মেঘালয় সীমান্ত এবং বাংলাদেশের জাদুকাটা নদীর একটা বৃহৎ অংশ দেখা যায়। আর টিলার উপর থেকে নদী দেখে আপনি মুগ্ধ হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এইখানে দেখতে পাবেন বাংলাদেশ এবং ভারতের সীমান্তর যে পিলার, সেই পিলারটা। আর এইটা ঘিরে অনেকেই ছবি ভিডিও করতেছে।
ভিডিওর একটা জায়গাতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার মতো ফ্রি কিভাবে ঘুরবেন। এই জায়গাটাতে কিন্তু মানুষের খুব আগ্রহ যে হ্যাঁ আমি ফ্রি ঘুরবো, কিন্তু এই ব্যাপারটাই কিন্তু সবচাইতে বেশি জটিল। আপনি ফ্রি ঘুরতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্কিলড হইতে হবে। কোন কোন ব্যাপারে? যেই জায়গাটায় আপনি যাবেন অবশ্যই সেই জায়গার সম্বন্ধে আপনার ভালো করে স্টাডি করতে হবে, ওই জায়গার সম্বন্ধে আপনার অনেক কিছু জানতে হবে, ভাড়া কত, যানবাহন খরচ কী, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তারপরে থাকতে হবে আপনার একটা সামাজিক অবস্থান, আপনার বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল যে কোনো তথ্য শেয়ার করলে সে যেন অবশ্যই আপনার প্রতি আগ্রহী হয়। পরবর্তীতে আপনি একটা ট্যুর অ্যারেঞ্জ করলে সেখানে আপনি হোস্ট হিসেবে যাবেন, আপনি থাকবেন ফ্রি এবং অন্যান্য সবার কাছ থেকে চাঁদা সংগ্রহ করে সেই ট্যুরটা আপনি কমপ্লিট করবেন। কথা বলতে বলতেই আমরা নেমে এসেছি আমাদের বারিকা টিলার থেকে। এরপরে আমরা জাদুকাটা নদী হয়ে চলে যাচ্ছি আমাদের শিমুল বাগানের উদ্দেশ্যে। এরপরে আমরা শিমুল বাগান দেখাবো আপনাদেরকে। এটি তাহেরপুরের জাদুকাটা নদীর পশ্চিম তীরে অবস্থিত। স্থানীয় ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন 2002 সালে 3000 শিমুল গাছ রোপণ করেন এই জায়গায়। হিমাদ্রি নৌকা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন শিমুল বাগানে যাচ্ছি, চলে আসছি শিমুল বাগান। শিমুল বাগান শুধু একটি বন নয়, এটি বসন্তের কাব্য। জাদুকাটা নদীর তীরে লাল শিমুল, নীল টাঙ্গুয়ার হাওর আর মেঘালয়ের পাহাড় সব মিলে এক অনন্য দৃশ্যের অবিস্মরণীয় মূর্তরূপ। নজর রাখুন ফাল্গুনের শেষ দিকে, মৌসুমে একসাথে 2 থেকে 3,000 গাছে ফুল আসবে। দেখতে কেমন লাগবে একটু ভাবেন। গল্প করতে করতে আমাদের সময় হয়ে গেল গোছলের। তো আমরা গোছলের জন্য জাদুকাটা নদীতেই নেমে যাব। আমাদের নামানো হয়েছে গোসল করার জন্য, আর এটা হচ্ছে জাদুকাটা নদীতে। সাঁতার জানি না, ধরে রাখা যাইব না, সাইরা দিতে হইব। ধরে রাখ। কি একটা লাগছে, পানি বড় না। আদম ভাই কি লাগছে ভাই? কি একটা লাগছে, কি লাগছে? এখানে মাছ ধরে এই ভয় লাগে ওদিকে, ভয় লাগে। প্যান্টটা খুলে দেখাচ্ছে ভাই। শুরুতেই কিন্তু একটু কথা হয়েছিল যে কিভাবে যাবেন, কোন বোটে উঠবেন। তো ট্রেডিশনাল বোটে উঠলে আপনাকে একটু প্যারা খাইতে হবে, সেটা হচ্ছে যে বাজারগুলো আপনার করতে হবে, কি খাবেন, কি রান্না করবেন, সব কিছু আপনার অ্যারেঞ্জমেন্টে থাকবে। কিন্তু আপনি যদি হাউস বোটে আসেন তাহলে হাউস বোটের যে সুবিধাটা সেটা হচ্ছে প্রত্যেক বেলাতে আপনাকে কিছু স্পেশাল খাবার দেওয়া হবে। স্পেশাল খাবার বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সেখানে ভর্তা, ভাজি, এরপরে প্রতিটা তরকারি সাধারণত 2টা করে তরকারি থাকে, প্রতিটা বেলাতে 2টা করে তরকারি পাবেন। মাংসও থাকবে, সাথে মাছও থাকবে। এইভাবে করে আপনাকে আপ্যায়ন করা হবে। এখানে কোনোভাবেই ধরে নিতে পারবেন না যে আমি হাউস বোট প্রমোট করছি। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যদি আপনারা 10 থেকে 15 জন সদস্য হন সেক্ষেত্রে কিন্তু হাউস বোট না নিয়ে ট্রেডিশনাল বোট নিয়েও আপনি অল্প টাকায় ভ্রমণ শেষ করতে পারবেন। সেক্ষেত্রে 2500 থেকে 3000 টাকার মধ্যে আপনাদের ভ্রমণ শেষ হয়ে যাবে। এখন বিকেল, পরন্ত বিকেল, সূর্য প্রায় ডুবি ডুবি। তো আমরা আমাদের স্পটগুলো দেখে সোজা রওনা হয়েছি টেকের ঘাটের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টেকের ঘাটে গিয়ে আমরা রাত্রি যাপন করব সেখানেই, এবং আমরা থাকবো নৌকাতেই। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেটি দ্বিতীয় দিনের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। সালামু আলাইকুম।